হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা একটা সুন্দর এবং কমনযোগ্য ক্লাস নিয়ে চলে এসেছি। তো ক্লাসটার নাম হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জলপ্রপাত। এগুলি পরীক্ষাতে প্রায় কমনযোগ্য এবং প্রায়ই এখন পরীক্ষায় এসে থাকে। তো এগুলি তোমরা খাতায় নোট ডাউন করে নেবে এবং ভালো করে দেখে নেবে। তো দেখো প্রথমে কি বলছে, অ্যাঞ্জেল ফলস অর্থাৎ 979 মিটার, এটি কোন দেশে অবস্থিত? তো এটি হচ্ছে ভেনেজুয়েলাতে অবস্থিত। তারপরে বলছে 2 নম্বর, ভিক্টোরিয়া ফলস 108 মিটার উচ্চতা, এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটি হলো দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর কোশ্চেন বলছে নায়াগ্রা ফলস 51 মিটার, এটি কোন দেশ থেকে অবস্থিত? তো এটি আমেরিকাতে অবস্থিত। তারপরে 4 নম্বর কোশ্চেন বলছে ইও সেমাইট ফলস 739 মিটার উচ্চতা, এটি কোন দেশে অবস্থিত? এটি হলো আমেরিকাতে অবস্থিত। তারপরে 5 নম্বর কোশ্চেন দেখে নেব, গল্ফস জলপ্রপাত যেটি হচ্ছে 32 মিটার উচ্চতা, এটি কোন দেশ থেকে অবস্থিত? সেটি হলো আইসল্যান্ডে অবস্থিত। তারপর 6 নম্বর কোশ্চেন দেখে নেব, টুগেলা ফলস টুগেলা ফলস 948 মিটার উচ্চতা সম্পন্ন, এটি কোন দেশে অবস্থিত? না দক্ষিণ আফ্রিকাতে। তারপরে কুঞ্চিকল জলপ্রপাত যেটা হচ্ছে 455 মিটার উচ্চতা সম্পন্ন, এটি কোন দেশে অবস্থিত? না সেটি কর্ণাটকে। এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে কুঞ্চিকল জলপ্রপাতটা, এটা পরীক্ষাতে এখন প্রায়শই আসছে, তো এটা স্টার মার্ক করে নিও তোমরা। তারপরে বলছে বান জিওক ফলস যেটা হচ্ছে 60 মিটার উচ্চতা, এটি কোন দেশে অবস্থিত? সেটি হলো ভিয়েতনাম অবস্থিত। তারপর 9 নম্বর কোশ্চেন দেখে নেব, যোগ জলপ্রপাত যেটা হচ্ছে 253 মিটার উচ্চতা সম্পন্ন, এটি কোন দেশে অবস্থিত? না কর্ণাটকে অবস্থিত। এটিও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে নেবে তোমরা। এটিও পরীক্ষায় এখন প্রায়শই এসে থাকছে, তো এই কোশ্চেনটাও ভালো করে দেখে জিনো তোমরা। তারপরে বলছে 10 নম্বর কোশ্চেন, রাইন ফলস 23 মিটার উচ্চতা সম্পন্ন, কোন দেশে অবস্থিত? না সুইজারল্যান্ডে অবস্থিত। ব্রাউন ফলস যেটি 619 মিটার উচ্চতা সম্পন্ন, এটি কোন দেশে অবস্থিত? না নিউজিল্যান্ড। তারপরে 12 নম্বর কোশ্চেন দেখে নেব, মগ গো ফোসন ফলস যেটি 773 মিটার উচ্চতা সম্পন্ন, এটি কোন দেশে অবস্থিত? না নরওয়ে। তারপর বলছে 13 নম্বর, ভার্জিনিয়া ফলস যেটি 96 উচ্চতা সম্পন্ন, কোন দেশে অবস্থিত? না কানাডা। তারপর বলছে কুঞ্চিকল জলপ্রপাত যেটি এখনই পড়লাম, তো এটা তোমরা দুবার হয়ে গেছে, তো একবারে দেখে নিও, কর্ণাটকে অবস্থিত। তারপরে 15 নম্বর কোশ্চেন দেখে নেব, বলছে বারোহিবাণী জলপ্রপাত যেটি 399 মিটার উচ্চতা সম্পন্ন, এটি কোন দেশে অবস্থিত? না উড়িষ্যাতে। তারপরে বলছে দুধসাগর জলপ্রপাত যেটি 310 মিটার উচ্চতা সম্পন্ন, কোন দেশে অবস্থিত? না কর্ণাটক ও গোয়া। এটি যৌথভাবে দুই জায়গায় আছে। এটিও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে এটা দাগিয়ে নিও তোমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রেখো, খাতায় নোট ডাউন ভালো করে করে এটা। তারপরে বলছে কিনরেম জলপ্রপাত 305 মিটার উচ্চতা সম্পন্ন, এটি মেঘালয়ে অবস্থিত। তারপরে 18 নম্বর দেখে নেব, থালাইয়ার জলপ্রপাত যেটি 297 মিটার উচ্চতা সম্পন্ন, সেটি হচ্ছে গিয়ে তামিলনাড়ুতে অবস্থিত। বারকানা জলপ্রপাত যেটি হচ্ছে গিয়ে
মিটার উচ্চতা সম্পন্ন। এটি হচ্ছে গিয়ে কর্ণাটকে অবস্থিত। এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে নোট ডাউন করে নিও। তারপরে বলছে যোগ জলপ্রপাত, যেটা হচ্ছে 253 মিটার উচ্চতা সম্পন্ন। এটি হচ্ছে গিয়ে কর্ণাটকে অবস্থিত। তারপরে 21 নম্বর কোশ্চেন দেখে নেব। বলছে খান্দাধার জলপ্রপাত, যেটি 244 মিটার উচ্চতা সম্পন্ন। এটি কোন দেশে অবস্থিত? না উড়িষ্যা। ভান 22-এর কোশ্চেনটা হচ্ছে গিয়ে ভানটা অং জলপ্রপাত, যেটি হচ্ছে 230 মিটার উচ্চতা সম্পন্ন। এটি কোন দেশে অবস্থিত? না মিজোরাম। কুনে জলপ্রপাত 200 মিটার উচ্চতা সম্পন্ন। এটি কোন দেশে অবস্থিত? না মহারাষ্ট্রে। তারপরে 24 নম্বর কোশ্চেন বলছে মগধ জলপ্রপাত 198 মিটার উচ্চতা সম্পন্ন। এটি কোন দেশে অবস্থিত? না কর্ণাটক। বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আরও ভিডিও করার জন্য উৎসাহিত করবেন, এবং যদি কিছু মনে হয় তো কমেন্ট করতে পারেন। তারপরে 25 নম্বর কোশ্চেন বলছে বাহুতি জলপ্রপাত 198 মিটার উচ্চতা সম্পন্ন। এটি কোন দেশে অবস্থিত? না মধ্যপ্রদেশ। লোধ জলপ্রপাত 143 মিটার উচ্চতা সম্পন্ন। এটি কোন দেশে অবস্থিত? না ঝাড়খণ্ডে। তারপরে 27 নম্বর কোশ্চেন দেখে নেব কেউতি জলপ্রপাত। এটি কত মিটার উচ্চতা? না 130 মিটার উচ্চতা সম্পন্ন। এটি মধ্যপ্রদেশে অবস্থিত। কালহাট টিটি জলপ্রপাত, এটি হচ্ছে 122 মিটার উচ্চতা সম্পন্ন এবং কর্ণাটকে অবস্থিত। তারপরে 29 নম্বর হচ্ছে গিয়ে কেপ্পা জলপ্রপাত, যেটি হচ্ছে 116 মিটার উচ্চতা সম্পন্ন। এটি কর্ণাটকে অবস্থিত। এটিও কোশ্চেনটি একটি ভালো কোশ্চেন, তো ভালো করে দেখে নিও তোমরা। তারপরে 31 নম্বর বলছে শিব সমুদ্র জলপ্রপাত, শিব সমুদ্র জলপ্রপাত, যেটি হচ্ছে গিয়ে 98 মিটার উচ্চতা সম্পন্ন। এটিও একটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এটিও নোট ডাউন করে ভালো করে দেখে নিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরটা বলছে হুড্ডু জলপ্রপাত, এটিও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটি হচ্ছে গিয়ে 98 মিটার উচ্চতা সম্পন্ন এবং ঝাড়খণ্ডে অবস্থিত। যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে। তারপরে 43 নম্বর কোশ্চেন বলছে সুইট জলপ্রপাত, যেটা হচ্ছে গিয়ে 96 মিটার উচ্চতা সম্পন্ন। এটি মেঘালয়ে অবস্থিত। তারপরে 34 নম্বর কোশ্চেন দেখে নেব গাথা জলপ্রপাত, যেটি হচ্ছে গিয়ে 91 মিটার উচ্চতা সম্পন্ন এবং এটি মধ্যপ্রদেশে অবস্থিত। কেদুমারি জলপ্রপাত, এটি হচ্ছে গিয়ে 91 মিটার উচ্চতা সম্পন্ন। এটি কর্ণাটকে অবস্থিত। তারপরে চিত্রকূট জলপ্রপাত, যেটি হচ্ছে 29 মিটার উচ্চতা সম্পন্ন এবং এটি ছত্তিশগড়ে অবস্থিত। এটিও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো তোমরা ভালো করে এটা দেখে নিও। এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও এরকম ক্লাস